হাওরের শান্ত জলরাশি কেটে আমাদের হাউসবোট এগিয়ে চলেছে আপন গতিতে। চারদিকে শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য। দুই তীরে ছোট ছোট বাড়িঘর, সবুজ গাছগাছালি আর বিস্তীর্ণ জলরাশি। মনে হচ্ছে যেন কোনো শিল্পীর আঁকা জীবন্ত এক ক্যানভাসের ভেতর দিয়ে ভেসে চলেছি। মাঝে মধ্যে হাওরের বুক জুড়ে ভেসে উঠছিল জেলেদের ছোট ছোট খুপড়ি মাচা। সেখানেই মূলত বোয়াল মাছ ধরার জন্য তারা জাল পেতে অপেক্ষা করছেন। আর এই দৃশ্য যেন হাওরের চিরচেনা জীবনযাত্রার এক জীবন্ত প্রতিচ্ছবি। হাউসবোটের ছাদটাই ছিল আমাদের ভ্রমণের প্রাণকেন্দ্র। চারদিকে যত দূর চোখ যায়, শুধু বিস্তীর্ণ হাওরের জলরাশি আর নির্মল প্রকৃতি। সে অপার সৌন্দর্যকে সঙ্গে করে চলছিল প্রাণখোলা আড্ডা, হাসি আর গল্প। এভাবে কিছুক্ষণ চলতে চলতে আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওর। সুতরাং আর অপেক্ষা নয়, সবাই নেমে পড়লাম হাওরের শীতল স্বচ্ছ পানিতে। ঝাপাঝাপি, সাঁতার আর হাসি আনন্দে ভরে উঠল পুরো দুপুর। আমরা যখন গোসলে ব্যস্ত, ঠিক এই সময় হাউসবোটের ছোট রান্নাঘরে চলছিল হাওরের মাছ কাটা বাছা এবং রান্নার মহা উৎসব। গোসল শেষ হতেই হাউসবোটের বাবুর্চি এসে জানালো যে রান্না শেষ এবং খাবার রেডি। উপভোগ করলাম হাওরের টাটকা মাছ আর গরম ভাতের সাথে সেই অসাধারণ দুপুরের খাবার। কিছু ভ্রমণ শুধু পথ চলা নয়, কিছু ভ্রমণ হৃদয়ে থেকে যায় আজীবন। টাঙ্গুয়ার হাওর তেমনই এক ভালোবাসার নাম।